নমস্কার, আমি ত্রুদীপ ভট্টাচার্য। রাষ্ট্রিক্সের ইন্টারভিউ সেকশনে আপনাদের স্বাগত। আমাদের সঙ্গে আছেন রাজ্যের শিল্পমন্ত্রী তাপস রায়। তাপস রায় নামটা বললেই যে প্রধান দুটো বিষয় সামনে চলে আসে, সেটা হচ্ছে দীর্ঘদিনের রাজনীতিবিদ, কাউন্সিলর পদ থেকে ধীরে ধীরে উঠতে উঠতে প্রায় ৩০ বছরের বিধায়ক। এখন তার হাতে শিল্প মন্ত্রকের দায়িত্ব। এমন একটা সময় সেই শিল্প মন্ত্রকের দায়িত্ব যখন আমার পশ্চিমবঙ্গে গত ১৫ বছরে ৬,৬৮৮টা শিল্প চলে গেছে ২০২৫ সালের মধ্যে। এটা সংসদের তথ্য। ওই কে না সেই কারা যেন সময় বলতেন না যে ম্যানমেড বন্যা, শিল্পের খরা তো ম্যানমেড। শিল্পের জন্য কি লাগে? শিল্পের জন্য পরিবেশ লাগে, ব্যবহার লাগে। প্রভুমনির সম্পর্ক ইন্ডাস্ট্রিয়ালিস্টের সঙ্গে করলে তো চলবে না, সরকারকে পার্টনার ভাবতে হবে। শিল্পের লাগে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনটাকে ঠিক রাখতে লাগে। শিল্পে উপদ্রব, এই সমস্ত তাণ্ডব, এই সমস্ত গুন্ডাদের, বদমাসদের ইন দ্য নেম অফ ট্রেড ইউনিয়ন, এগুলো বন্ধ করতে লাগে। জমি পলিসি লাগে, ল্যান্ড পলিসি, ল্যান্ড ব্যাংক, ইন্ডাস্ট্রিয়াল পলিসি, ইজ অফ ডুইং বিজনেস, এই সমস্ত লাগে। সেগুলোর কোনো কিছুই তো নেই। আমাকে তো নতুন করে সব স্টার্ট করতে হচ্ছে। তাপস দা, বিষয়টা হচ্ছে যে গত ১৫ বছরে আমরা তো ইনসেনটিভ, সেটাও বললাম না, ইনসেনটিভ তো তুলে দিয়েছে। আমরা শুনছিলাম, স্লোগান শুনছিলাম, বেঙ্গল মিটস বিজনেস। একের পর এক বড় বড় বিজিবিএস হচ্ছে, তারপরেও শিল্প আসেনি। ঢক্কানি না দো কিছু, ওগুলো সব লোক দেখানো। কিছু এলে পরে তো বলবে, তো আমি তো কিছু পাচ্ছি না ঘেটে, বাইরে গিয়ে ঘেটে তো আমি কিছু পাচ্ছি না। বিজিবিএস তো 8টা হয়েছিল, কি হয়েছে? 8টা বিজিবিএস হয়েছে, 8খানা শিল্প এসছে। শিল্প তো তাড়িয়ে দিয়েছে। এবারও তো যদি যা শুনছি আমি, যারা আসছেন বিজনেস লিডার্স, ইন্ডাস্ট্রিয়ালিস্ট, এন্টারপ্রেনার্স, তারা বলছে এবার যদি নির্বাচনী ফলাফলের হিসেব যদি একটু এদিক ওদিক হয়ে যেত, তাহলে পরে ওরা নাকি সমস্ত বোরা বিস্তারা সমস্ত বেঁধে রেখেছিল ওই 6,688 মতন, ওরাও ছেড়ে চলে যেত, মানে সংখ্যাটা আরো বাড়তো। বাড়ত। কিন্তু এমন একটা সময়, তাপসবাবু, আপনি এই মন্ত্রকের দায়িত্বে, যেখানে ২০০৭ সালের পর থেকে ২০২৬ সাল পর্যন্ত কোনো বড় ইন্ডাস্ট্রি হয়নি। কতগুলো এমএসএমই কে দেখিয়ে বলা হয়েছে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হচ্ছে। বড় ইন্ডাস্ট্রি হয়নি, ছেলেমেয়েরা কাজ পায়নি, বরঞ্চ শিল্প তাড়ানি ভূমিকা একসময় বিরোধী দল হিসেবে। এটা তো দেখাই যায়, বলা যায় যে ব্রেন ড্রেন, ফ্লাইট অফ ক্যাপিটাল, পরিযায়ী শ্রমিকের সংখ্যা বৃদ্ধি, কারিগরি শিক্ষায় শিক্ষিত এবং মেধাবী ছাত্রছাত্রী, তারা তো তাহলে বাংলার বাইরে বা ভারতবর্ষের বাইরে তাদের যেতে হতো না। বাংলার বাইরে তো বহুজন যে চলে গেছে, তো কারণ বাংলায় কর্মসংস্থান নেই, শিল্প নেই। তো সুতরাং সেটার দিকেই এই সরকার জোর দিচ্ছে, কঠিন বা সময় ব্যাটন হাতে সম্মানীয় মুখ্যমন্ত্রী জোর দিচ্ছেন। একটা কঠিন সময় আপনার হাতে ব্যাটন ঠিকই আছে, সেটা দল এবং মুখ্যমন্ত্রী মনে করেছেন, আমাকে দিয়েছেন, আমি কৃতজ্ঞতা জানাই এবং আমি চেষ্টা করব আমার অভিজ্ঞতা দিয়ে সবটাই উজাড় করে দিতে। তাহলে ঠিক কোনগুলো বিষয়, কোন বিষয়ে এই মুহূর্তে রাজ্য সরকার গুরুত্ব দিচ্ছে? একটা তো কালকে আমরা পেয়েছি যে ১০০ কোটির ওপর যারা বিনিয়োগ করবেন তাদেরকে ওই এক জানলা যে হিসেব, এক জানলা ওতে আপনারা দিয়ে দেবেন। WBIDC অনেক কিছুই করার কথা ভাবা হচ্ছে, অনেক কিছু। প্ল্যানিংটা এখনই বলবো না বা বলা যাবে না, তার কারণ ইন্ডাস্ট্রিয়াল পলিসিটা হোক, ইনসেন্টিভ, ল্যান্ড, এই সমস্ত ব্যাপার যেগুলো কাজ চলছে, যদিও যুদ্ধকালীন পরিস্থিতিতেই চলছে, সেগুলো হওয়ার পর তখন আমরা নিজেরাই পিসি করে। কবে আমরা ইন্ডাস্ট্রিয়াল পলিসিটা দেখতে পাবো? জানাবেন কবে আমরা ইন্ডাস্ট্রিয়াল পলিসিটা দেখতে পাবো, মানে পাবলিক করা হবে? এই আগস্ট মাসেই হয়ে যাবে। অগাস্ট মাসে আমরা ইন্ডাস্ট্রিয়াল পলিসিটা পাবো। এখানে কোন বিষয়ের উপর? দেখুন, সময় অনেক এগিয়েছে। ওই কি পাইনি, কি চলে গেছে এটা ভেবে লাভ নেই তো। এখন আধুনিক শিল্পের উপর কিভাবে, মানে কলকাতা কিভাবে গ্রেট এগেইন হতে পারে? না, কলকাতা তো না, পশ্চিমবঙ্গ সেটা করতে হবে। তার কারণ হচ্ছে কয়েক দশকের তো খরা এটা। অ্যাবসলিউটলি। তো সুতরাং
সেই যে এতগুলো দিন চলে গেছে, এতগুলো বছর চলে গেছে, এতগুলো দশক চলে গেছে, অনেক গুরু দায়িত্ব আমাদের ওপর নষ্ট হয়েছে। সেগুলো করতে হবে, পরিশ্রম করতে হবে, খাটতে হবে, ডাকতে হবে, যেতে হবে, ছুটতে হবে। হ্যাঁ, তারা আসলে তাদেরকে আদরের সঙ্গে গ্রহণ করতে হবে। আমাদেরকেও বেশ কিছু জায়গায় যেতে হবে। আধুনিক শিল্প যেগুলো এক্ষুনি আপনার সঙ্গে যখন মানে কথা হচ্ছিল, সেমিকন্ডাক্টর শিল্প নিয়ে আপনার কাছে আসছে, এআই নিয়ে আসছে। এআই নিয়ে আসছে, চিপ মানে কম্পিউটার চিপ যেগুলি তৈরি। আপনি বললেন যে তোমরা ঘরে তৈরি করছো না কেন, তাহলে আমার অনেক বেশি লোক এখানে কাজ কাজ পাবেন। করবে তো, পরিকল্পনাটা কি? বলছে। পরিকল্পনাটা কি? পরিকল্পনাটা কি? পরিকল্পনাটা হচ্ছে যারা আসছে তাদের যদি জমি থাকে এক ভালো, নাহলে জমির ব্যবস্থা করতে হবে। সেটা কঠিন কাজ, কিন্তু যতটা পারা যায়, যতটা জমি আছে সরকারের হাতে বা জমি পড়ে রয়েছে, জমির ব্যবহার হয়নি, নিয়ে ফেলে রেখে দিয়েছে, হাফ ডান, কোয়ার্টার ডান, নো ডান, সেগুলো সমস্ত আমরা সার্চ করছি, অ্যাসেস করছি। অনেক প্লট হলদিয়াতে, খিদিরপুরে পড়ে আছে যেখানে ইন্ডাস্ট্রি হতে না, পারে, সেগুলো দেখতে হবে, কিন্তু সেগুলো নিয়ে সেগুলো কোনো কোনো পরিকল্পনা? সমস্যা আছে কিনা, সেগুলো প্রাইভেট প্রপার্টি কিনা, সেগুলো কোনো লিটিগেশন আছে কিনা, এগুলো তো দেখতে হবে। জমি খিদিরপুরে যে পড়ে আছে মানেই সেটা তো ব্রেসবিচ চত্বরে ওখানে ওয়্যার হাউস ছিল, সেখানে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন করা যায় তো। তো সেইগুলোই দেখা হচ্ছে, এরকম কোনো ভাবনা আছে? সেইগুলোই পশ্চিমবাংলা জুড়ে সেইগুলি অ্যাসেস করা হচ্ছে, সার্চ করা হচ্ছে, দেখা হচ্ছে। একটা বড় আবেগ কাজ করছে। এবং আমরা কালকে মন্ত্রী গোষ্ঠী আমরা বসেছিলাম, যেখানে সেখানে আমরা যারা ছিলাম তো ছিলামই, অর্থমন্ত্রকের সমস্ত আধিকারিকরা ছিলেন, সেক্রেটারি সহ, ইন্ডাস্ট্রি সেক্রেটারি ছিলেন, ল্যান্ড সেক্রেটারি ছিলেন। এর পরের যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে, একটা বড় আবেগ কাজ করছিল যখন শিল্প তাড়ানো হচ্ছিল, সিঙ্গুর নিয়ে কথা হচ্ছিল। সিঙ্গুর জমি এখনো সেই সর্ষে ফেলা হয়েছে, সর্ষে ওঠেনি, জমি এখনো বন্ধা হয়ে পড়ে আছে, ওই স্ট্রাকচারটা এখনো কঙ্কাল। ওখানে যদি শিল্প হতো, এলাকাটা বদলে যেত। ওই জমি নিয়ে কোনো ভাবনা আছে আপনাদের? 100 বার ভাবনা আছে, ভাবছি। আনতে 100 পারবেন টাটাকে বা অন্য না, কোনো টাটা অটোমোবাইল? যে শুধু সিঙ্গুরেও আসবে তা নয়, টাটা তো অনেক কারণ আসতে পারে, তাদের তো বহু ব্যবসা রয়েছে এখানে, এক্সপানশনের কাজ করতে পারে, নতুন শিল্প করতে পারে। আবার ওই সিঙ্গুরেতে অন্য কোনো ইন্ডাস্ট্রিও হতে পারে, আবার শিল্প অন্য কোনো শিল্পপতিও আসতে পারে, সেগুলো সমস্ত আমরা এক্সপ্লোর করছি। না, একটা অটোমোবাইল শিল্প আসার ফলে তার পাশে অ্যান্সিলিয়ারিজ তৈরি হয়। যেখানেই বড় শিল্প হবে সেখানেই অ্যান্সিলারিজ হবে, হুম, সে সেই অটোমোবাইল হোক, অটোমোবাইল না হোক। আচ্ছা, আরেকটা বিষয় যেটা কথা হচ্ছিল, শালবনি। শালবনিতে সৌরভ গাঙ্গুলি নাকি শিল্প তৈরি করবেন, স্টিল উৎপাদন করবেন। জিন্দালদের ওই প্রজেক্ট নষ্ট হয়ে গেছে। এখন কি অবস্থায়? আদৌ কি কোনো কাজ শুরু সেটাও হয়েছে? সেটাও দেখা হচ্ছে, কথাবার্তা মানে আন্ডার চলছে। স্ক্রুটিনি বলবো না আন্ডার স্ক্যানার বলবো? না, স্কুটিনি। সুতরাং দেখতে হবে কিভাবে রয়েছে, জমি রয়েছে কিনা, আদৌ দেওয়া হয়েছে কিনা, আদৌ নিয়েছে কিনা, এসবগুলো রয়েছে। ঠিক আছে। আচ্ছা, একদম শেষ প্রশ্ন। এই মুহূর্তে টু মেক ওয়েস্ট বেঙ্গল গ্রেট এগেন, কারণ যে শিল্পগুলো চলে যাচ্ছে সেই রাজ্যগুলোতে যাচ্ছে, কর্ণাটক, মধ্যপ্রদেশ, তামিলনাড়ু, তেলেঙ্গানায়, সেখান থেকে একসময় এখানে শিল্প আসতো, ইন্ডাস্ট্রিয়ালিস্টরা আসতেন, এখানে শ্রমিকরা কাজ করতেন। আমার এখান থেকে সব চলে যাচ্ছে। একটা মেসেজ, একটা আশার আলো, Towards- সিলভার লাইনিং দেখতে পাচ্ছি, এবং বিজনেস লিডাররা, এন্টারপ্রেনার্সরা, ইন্ডাস্ট্রিয়ালিস্টরা, তারা খুবই এনথুজিয়াস্ট এবং তারা খুবই এক্সাইটেড। সেটা এখানে বেশ কিছুক্ষণ থেকে তুমিও সেটা বুঝতে পেরেছো। এটাই চলছে যবে থেকে আমি এই শিল্প মন্ত্রকের দায়িত্ব গ্রহণ করেছি। তো সুতরাং আমার মনে হচ্ছে খুবই ভালো হবে। একসময় এমএসএমইতে চ্যাম্পিয়ন ছিল পশ্চিমবঙ্গ, সেটাকে রিভাইভ করার কোনো সমস্ত কিছু আবার আগামী দিনে, বললাম তো, কয়েক দশকের খরা কাটিয়ে যেতে হবে, তো 5 বছর সময়টা খুবই কম সময়। একদম। তথাপি আমি বলছি যে মানুষের, এবং সবচেয়ে বড় কথা যে তরুণীদের যে আশা আমাদের ঘিরে, এই সরকারকে ঘিরে, হ্যাঁ, বা আমাদের দলকে ঘিরে,
আশা করি আমরা তাদের সেই আশা পূরণ করতে সক্ষম হব। যার শিল্প মন্ত্রকের যে মূল কাজ, সেই মূল কাজ বলতে গিয়ে তিনি একসময় বলছেন যে আমরা তাদেরকে ইনসেনটিভ দেব যারা জব অপরচুনিটি বেশি তৈরি করবেন। আমরা লক্ষ্য রাখবো তাপসবাবুরা এই কাজটা কতটা দ্রুত করতে পারেন এবং কত দ্রুত বাংলার সেই পুরনো সম্মান ফিরিয়ে আনতে পারেন। ধন্যবাদ তাপস রায় আমাদের রাষ্ট্র এক্সের সঙ্গে থাকবার জন্য।